হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। বৃহস্পতিবার দিন আমি কোনোই রান্নাবান্না করিনি। কেন জানেন? আমার মেয়ে ভীষণই অসুস্থ, কোনো রান্নাবান্না করতে পারেনি। তো আপনাদের ভাইয়া টমেটো ভর্তা এটা সেটা দিয়ে ভাত খেয়েছে, ছেলেও এটা সেটা দিয়ে খেয়েছে। আর আমি তো মেয়েকে সামলাতে সামলাতে বলতে গেলে কিছুই খাওয়া হয়নি। আমার মেয়ে ভীষণই অসুস্থ। সবাই আমার সাফার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। তো শুক্রবারের দিন মানে কাল আমি রান্নাবান্না করার জন্য একদম সকাল সকাল উঠে যাই আর এখানে তরকারি কাটতে বসে গিয়েছিলাম। তো প্রথমে আমি কেটে নিয়েছিলাম, এখানে ছিল হচ্ছে পাতাকপি কেটে নিয়েছিলাম কচু, মানে কচুটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো কচু রান্না করব, বড় বড় তেলাপিয়া মাছ ছিল সেটা দিয়ে। তো এখানে মাছগুলোকে প্রথমত আমি ভেজে নিচ্ছিলাম আর তারপর আমি এই সাইডে একটা একটা করে কিন্তু প্রতিটা তরকারি বসিয়ে দিয়েছিলাম। এখানে বসিয়ে দিয়েছিলাম পাতাকপি। তো পাতাকপিটা ভাজি হবে। আমি না কোনো ভাজিতে চিংড়ি মাছ দিতে পারি না, কারণ মেয়ের প্রচুর পরিমাণে অ্যালার্জি। চিংড়ি মাছ খেলে মেয়ের অ্যালার্জি ভীষণ পরিমাণে ধরা করে, এজন্য মেয়ের জন্য সব খাওয়াই আপাতত বাদ আছে। তো মাছটা ভাজা হয়ে গেলে এই সাইডে কচুটাকেও বসিয়ে দিয়েছি। কচুটা সুন্দর মতো এইভাবে মানে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে যাতে গাল না ধরে। অনেকেই কচু খায় না গাল ধরার কারণে, কিন্তু কচু রান্নার স্টাইল যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার গালও ধরবে না আর খেতে বেশ ভালোই লাগবে। তো এখানে রান্না করতে করতে হঠাৎই ভাবলাম যদি একটু টমেটো ভর্তা করা যায় তাহলে কেমন হয়, কারণ টমেটো ভর্তা খেতে না একেবারে অসাধারণ লাগে। কাঁচা পেঁয়াজ শুকনো ঝাল ভাজা দিয়ে মাখাইলে সরিষার তেল দিয়ে ভীষণ মজা। তো 3টে টমেটো নিয়েছিলাম, সেটাকে ফালা ফালা করে এই যে ফ্রাই প্যানের ভিতর দিয়ে এইভাবে একটু ভেজে ভেজে নিয়েছিলাম। দেখুন টমেটো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। আর এবার এগুলোকে এপিটোপিট করে ভেজে উঠিয়ে নিব। আর তারপর ঝাল পেঁয়াজ তারপর হচ্ছে সব কিছুই নিয়ে চলে এসেছি। আর এখন টমেটোকে সুন্দর মতো মাখাবো। ওদিকে তো সব রান্নাবান্না শেষ, সব কাজবাজি মোটামুটি সব কিছুই শেষ করেছি। এখন শুধু ভর্তাটাকে মাখিয়ে মজা করে ভাত খাওয়ার পালা। তো আমি লবণ দিয়ে ঝাল আর পেঁয়াজটাকে সুন্দর মতো মেখে নিয়েছি। তারপরের ভিতরে তেল দিয়ে দিলাম, ভাজি করা তেল ছিল সেটা দিয়ে এখন টমেটোগুলোকে সুন্দর মতো চটকিয়ে চটকিয়ে মাখিয়েছি। আর এখন নিয়ে নিলাম প্লেটের ভিতরে, নিয়ে এত মজা করে খেয়েছি, এত মজা করে খেয়েছি কি বলবো আপনাদেরকে। দেখুন আমি মাখাচ্ছিলাম আর গপ গপ করে খাচ্ছিলাম, মনে হচ্ছিল কতদিন ভাত খাইনি, অনেক দিন পর ভাত খাবো, এই জন্য বেশি বেশি করে খেয়ে ফেলছিলাম। আপনারা এখন যে যা মনে করবেন করতে পারেন, বাট ভীষণই ক্ষুধা ছিল পেটে, ইচ্ছা মতো খেয়েছি, যতক্ষণ পেরেছি ততক্ষণ খেয়েছি। আসলে টমেটো ভর্তা আমার ভীষণই পছন্দের ছিল। আর ঝাল ঝাল করে কাঁচা পেঁয়াজ তেল দিয়ে মাখিয়েছিলাম, যেন একেবারে অমৃত লাগছিল। আমার হাজব্যান্ড তো মেয়েকে নিয়ে বসেছিল আর ছেলেও টমেটো ভর্তা দিয়ে খাচ্ছিল। আমি ইচ্ছা মতো ভাত মাখিয়ে খেয়েছি, কারণ তার আগের দিন না আমি একেবারে ভাত খাইনি, পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা ছিল। আর যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করায় তারাই জানে আসলে ক্ষুধাটা কেমনভাবে লাগে। আর এখন তো খাচ্ছি আর শুধু গোলুমোলু হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড তো বলছে যে তুমি কম কম করে খাও। আর একটা কথা, আমার ভয়েসের ভেতরে হয়তো আমার মেয়ের কান্নার আওয়াজ পেয়ে থাকবেন, কারণ সে কান্নাকাটি করছিল, সবসময় কোলে থাকছে, সে অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।